আপনাদের ব্যাখ্যা অনুসারে যখন এটা আদালতে আসবে তখন আপনারা বলবেন যে 41% ভোট পড়েছে, তাহলে বাকি 59% যে ভোট দিতে আসলো না, তো তার মানে কি যে এই যে নাগরিকের যে আস্থা বা প্রত্যাহার, এটি কিন্তু এই সংবিধানের লঙ্ঘন। এবং এইটার জন্য যারা কুশীলভ যে 26 জনের নামে তালিকায় এসেছে 2024-এ, 2018-তেও 26 জন ছিল, 2014-তেও কিন্তু 26 জন ছিল, তারা এই সংবিধানের আর্টিকেল 7A 1B এর অধীনে সংবিধান লঙ্ঘনের দায়ে দোষী হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু রাজনীতি করেন, উনি তো ধরেই নিছেন উনি ক্ষমতাচ্যুত হলে জেলে যাবেন, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে তার অসুবিধা নাই। তাহলে সেই হিসেবেও কিন্তু শেখ হাসিনা 3বারে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড কনফার্ম হয়ে গেছে শেখ হাসিনা। 2014-তে একবার, 2018-তে একবার, 2024-এ একবার। আমাদের ফরাদ ভাই বারবার বলার চেষ্টা করছে যে মাননীয় প্রধানমন্ত্রী সংবিধান লঙ্ঘন করে না, এবং আর্টিকেল 7A হয়তো ওনার কাছে সংবিধানটা আছে ওই মানে আপ টু ডেট, এই যে 15 অ্যামেন্ডমেন্টের পরের কনস্টিটিউশনটা না। আচ্ছা, এখন 15 অ্যামেন্ডমেন্টের যেটা ওইটাতে তো আপনারা যেটা দাবি করছেন সেটা হয় নাই, বা ভায়োলেশন তো হয় নাই। ঠিক আছে, আমাকে একটু বলতে দেন, এই 1 মিনিট একটু ডিস্টার্ব দিয়েন না ফরাদ ভাই, এই 1 মিনিট একটু ডিস্টার্ব দিয়েন না, যেহেতু আমি সুযোগ পেয়েছি এটা জনগণের উদ্দেশ্যে এবং যারা কুশীলভ তাদের এই বিষয়টা একটু ভালো করে জানার দরকার, এবং অ্যাটলিস্ট তাদের বউ ছেলে মেয়েদের ঘুমটা একটু হারাম করতে আমি চাচ্ছি। এটা হলো আর্টিকেল 7A, যেটা পঞ্চদশ সংশোধনী এই শেখ হাসিনাই করেছে, এবং এটা 2014 সালের পর থেকে যে সমস্ত নির্বাচন হয়েছে, এবং 2014 সালের পর থেকে যে সমস্ত কুশীলভরা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে তাদের জন্য এটা প্রযোজ্য হবে। এটা কি বলেছে আমি একটু পড়ি। শেখ হাসিনা বলছে, হাসিনা আক্তার এখানে বলেছে সংবিধানের 7-এর ক একে বলেছে, কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় প্রহত করলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবে। তাহলে আমাদের 95% যে জনগণ ভোট দিতে আসে নাই, আমার যে 2014 সালে 154টা বিনা ভোটে নির্বাচিত হলো, আমার 2018 সালে যে দিনের ভোট রাতে হলো, তার মানে কি? তার মানে জনগণ আপনাকে প্রত্যাখ্যান করেছে এই শেখ হাসিনার অধীনে, বা শেখ হাসিনার যে ইলেকশন কমিশন, শেখ হাসিনার যে প্রশাসন, সেনাপ্রধান, পুলিশ প্রধান, বিডিআর এর ডিজি, র্যাবের ডিজি, ক্যাবিনেট সেক্রেটারি, তারা যে একটা অবয়ব তৈরি করেছে প্রকারান্তরে, তারা কিন্তু জনগণের যে আস্থা, এটা কিন্তু আমি আবার পড়ি কি বলেছে, এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় প্রহত করলে, তার মানে আপনি যেখানে 95% জনগণ ভোট দিতে আসে না, বাট আপনাদের ব্যাখ্যা অনুসারে যখন এটা আদালতে আসবে তখন আপনারা বলবেন যে 41% ভোট পড়েছে, তাহলে বাকি 59% যে ভোট দিতে আসলো না, তো তার মানে কি যে এই যে নাগরিকের যে আস্থা বা প্রত্যাহার, এটি কিন্তু এই সংবিধানের লঙ্ঘন। এবং এইটার জন্য যারা কুশীলভ যে 26 জনের নামে তালিকায় এসেছে 2024-এ, 2018-তেও 26 জন ছিল, 2014-তেও কিন্তু 26 জন ছিল, তারা এই সংবিধানের আর্টিকেল 7A 1B এর অধীনে সংবিধান লঙ্ঘনের দায়ে দোষী। এবং এইখানে দেখেন এই আর্টিকেলে বলছে, আর্টিকেল 7A 2B তে কি বলেছে, এই কার্যটা যিনি অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করবেন তাহারও এইরূপ কার্য এই অপরাধ হইবে। তার মানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই কাজটাকে, এই অনৈতিক কাজটাকে এবং জনগণের অনাস্থাকে সমর্থন করে উনি সংবিধানের অপব্যাখ্যা দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। তার মানে এই যে 2014 সালের পর থেকে যে রাষ্ট্রপতিগণ ছিল 3 জন বা 4 জন, ওনারাও কিন্তু এই সংবিধান লঙ্ঘন করেছেন, এবং কমপক্ষে কিন্তু ওই সমস্ত রাষ্ট্রপতি যদি জীবিত থাকে তাহলে কিন্তু তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু রাজনীতি করেন, উনি তো ধরেই নিছেন উনি ক্ষমতাচ্যুত হলে জেলে যাবেন, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে তার অসুবিধা নাই। তাহলে সেই হিসেবেও কিন্তু শেখ হাসিনার 3বারে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড কনফার্ম হয়ে গেছে শেখ হাসিনা। 2014-তে একবার, 2018-তে একবার, 2024-এ একবার। আর 2014 পরে যে 3 জন রাষ্ট্রপতি এবং যে 26 জন কুশীলভ। সর্বশেষ একটা পয়েন্ট যে আমি শেষ করছি, আমরা যে বিষয়ে কথা বলছি এই বিষয়টা আদালতের বিচারপতিরাও কিন্তু আমাদের বক্তব্য শুনবে বা শুনতে পারে। আমাদের যে আইন ব্যাখ্যার ক্ষেত্রে অনেকগুলো প্রিন্সিপাল আছে, তার ভিতর অন্যতম একটা প্রিন্সিপাল হচ্ছে, আপনাকে জাজদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে জাজ ক্যান নট মেক এনি ল, জাজ ক্যান নট ইন্টারপ্রেট এনি ল অফ হিজ ওন ওয়ে,
he has to interpret the law keeping in mind the intention of the parliament when the act was passed. তো তার মানে আমি এখানে কি ব্যাখ্যা দিচ্ছি, আরেকজন বিচারপতি কি ব্যাখ্যা দিচ্ছে, ব্যারিস্টার সারোয়ার কি ব্যাখ্যা দিচ্ছে, এই ব্যাখ্যা করার ক্ষেত্রে পার্লামেন্ট যখন এই আইনটা ইনসার্ট করেছে, এই পার্লামেন্টের তখন উদ্দেশ্য কি ছিল? তার মানে 2014 সালের পার্লামেন্টের উদ্দেশ্য ছিল, যখন এই আইনটা সংশোধন করেছে, উদ্দেশ্য ছিল জনগণের আস্থাটা পরাহত হবে না। তার মানে এই সংবিধানের প্রতি জনগণের আস্থা থাকবে। তো তার মানে আপনি আস্থা আনতে 2014-তে ব্যর্থ হয়েছেন, 2018-তে ব্যর্থ হয়েছেন, 2024-এ ব্যর্থ হয়েছেন। সো এটা স্পষ্ট সংবিধানের লঙ্ঘন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং 26 জন এদের গণতান্ত্রিক সরকার আসলে ইনশাল্লাহ এদের বিচার হবে এবং এদের সংবিধান প্রদত্ত যে সর্বোচ্চ সাজা এটি হবে। এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। জি, ধন্যবাদ।